সুরুলিয়ার এই মাহফিল আমার কাছে আজকে স্বপ্নের মতো। কমিটি আমাকে পর্যন্ত 5 বার দাওয়াত দিয়েছে, একবারও ওয়াজ করতে পারেনি। প্রথমবার যখন স্টেজে উঠবো আমারে যে কমিটি বলছে হুজুর কি করবেন, আমি কই কেন স্টেজে উঠবো, কই দ্বিতীয় বক্তা দৌড় মেরিয়েছে ওই পাশ দিয়ে। তাই বললাম আমি কি করবো, আপনি এই পাশ দিয়ে দৌড় মারেন। দ্বিতীয়বার উঠলাম, সূরা ইউসুফ তেলাওয়াত করলাম, কমিটি কানে কানে হুজুর 2 মিনিটের ভিতরে মোনাজাত করেন। তৃতীয়বার আর একবার উঠতেই পারলাম না। চতুর্থবার সূরা লাহাব তেলাওয়াত করলাম, আমার সূরা লাহাব তেলাওয়াত শেষ, ওসি সাহেবের গাড়িও প্যান্ডেলে লাগানো শেষ, তাই না? এরপরে এবছর আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। আর স্টেজে যাদের নাম দেখলাম, এই নামগুলো তো আমাদের কাছে স্বপ্নের মতো। এই মানুষগুলো এই মাহফিলের পাশে কোথাও ঘুরতে এসেছে, এই খবরও যদি পুলিশ শুনতো, 10 গাড়ি র্যাবের গাড়ি তো হাদিয়াতান চলে আসতো, ঠিক না? এ পরিবেশ দান করে দিয়েছেন কে? আরো জোরে বলেন। এই শুকরিয়ার কি কোনো শেষ আছে? নিশ্চিত পরাধীনতার হাত থেকে আজকের আল্লাহ তাআলা আমাদেরকে একটি স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ পাক এই স্বাধীনতা যেন কোরআনের জন্য কবুল করেন। আজকের মাহফিলের সম্মানিত আয়োজক বৃন্দ, বিশেষ করে আমার জাহাঙ্গীর ভাই সহ এই কমিটির যারা ক্লান্ত পরিশ্রম করে তীব্র প্রতিকূল অবস্থার ভিতর দিয়েও এই মাহফিলটি চালিয়েছেন, আল্লাহ যেন আমাদের এই প্রিয় ভাইকে কাল কিয়ামতের ময়দানে এই ভাইগুলোকে আরশে মহল্লা নিচে ছায়া দান করেন। ভাইরা আমার, আমি একবারের শেষ দিন, আপনারা বিগত 2টি রাত জেগে আলোচনা শুনেছেন। শেষের দিন আমি একবারে ভূমিকা ছাড়াই সরাসরি কথা শুরু করতে চাই। 5 বছরের কাফারা আজকে আদায় করতে হবে, ঠিক না? এই জন্য একদম ভূমিকায় সময় নেই। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক, যেরকম আমিন। তেলাওয়াত করেছি কোরআন আল কারীমের 18 নম্বর সূরা, 15 নম্বর পারা, সূরাতুল কাহাফের 9 থেকে 13 নম্বর আয়াতে কারিমা। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে আমি কথা শুরু করার নিয়ত করছি। আল্লাহ তাআলা আমার কণ্ঠ এবং জবানকে, আমার কণ্ঠ এবং মেধাকে আপনাদের খেদমতে কবুল করুক। বাইরে আমার সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাহাফ। কাহাফ শব্দের অর্থ হচ্ছে গারুন ফিল জাবাল আও গারুন ফিল ওয়াদি, পাহাড়ের গুহা। আজ থেকে আনুমানিক 6000 বছর পূর্বে বর্তমান জর্দানের রাজধানী আম্মান শহর থেকে আনুমানিক 60 কিলোমিটার দক্ষিণ পূর্বে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী বানজালুস নামক পাহাড়ের হাইজুম নামক গুহায় কিছু সংখ্যক ঈমানদারদের উপরে এক ঐতিহাসিক, মর্মান্তিক, হৃদয় বিদারক, নিষ্ঠুর, করুণ ঘটনার অবতারণা ঘটেছিল, যার বর্ণনা সূরাটির মধ্যে এসেছে। এজন্যে সূরাটিকে বলা হয় সূরাতুল কাহাফ, পাহাড়ের গুহার সূরা। আমার কথা কি বুঝতে কষ্ট হয়েছে? সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 110টি, সূরাটির মধ্যে রুকু সংখ্যা 12টি। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসিররা এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। সূরাটি নাজিল হয়েছিল মক্কায়, অতএব সূরাতুল কাহাফ একটি মাক্কি সূরা। আমার ভাইরা, আমার বক্তৃতার 2 নম্বর পয়েন্ট হচ্ছে সাবাবে নুজুল, আসবাবে নুজুল, নাজিলের কারণ, অবতরণের প্রেক্ষাপট, কোন ঘটনার প্রবাহে সূরাটি নাজিল হয়েছিল। কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য মক্কার কাফেররা 2 জন বুদ্ধিজীবীকে পাঠালো মদিনার ইহুদিদের কাছে বুদ্ধি নিতে, কোরআন কেমনে বন্ধ করা যায়। তাহলে সে যুগে কোরআন বন্ধ করত যারা কাফের ছিল তারা, আজ কোরআন বন্ধ করে যারা উপরে মুসলমানের লেবেল লাগায় ভিতরে কুফরি লালন করে তারা। 2 জন কাফের, একজনের নাম নজর ইবনে হারিস, আরেকজনের নাম উকবা ইবনে আবি মুইত। 2 জন যে মদিনার ইহুদিদেরকে বলছে আমাদেরকে বাঁচাও। কেন, কি হয়েছে তোমাদের? আমাদের ঘরের সন্তান মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু, নিজেকে নবী দাবি করেছে। আমাদের সন্তানগুলো খায় আমাদের ঘরে, আন্দোলন করে মুহাম্মদের পক্ষে। এই যদি চলতে থাকে আগামী দিনে নেতৃত্ব কর্তৃত্ব কিছুই আমাদের হাতে থাকবে না, সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতদের হাতে চলে যাবে। অতএব আমাদেরকে বাঁচাও। মদিনার ইহুদিরা বলছে দেখো সাবধান, সত্যি যদি সে আল্লাহর নবী হয়, সত্যি যদি সে আল্লাহর নবী হয়, তাহলে আমরা শুধু মদিনার ইহুদি কেন, তাম পৃথিবীর ইহুদিগুলো এক জায়গায় করে তাবিজ বানায়া গলার মধ্যে ঝুলাই রাখলেও লাভ হবে না। আমরা 3টা ট্যাবলেট দিচ্ছি, ক্যাপসুল দিচ্ছি, এই 3টা ট্যাবলেট আগে প্রয়োগ করে দেখো সে আল্লাহর নবী কি নবী না। কি সেইটা? 1 নাম্বার, তার কাছে প্রশ্ন করো রূহ কি এবং তার তাৎপর্য কি। 2 নাম্বার প্রশ্ন,
সেই বিস্ময়কর এবং বিস্ময়কর যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর। 3 নম্বর প্রশ্ন, সেই মহান ব্যক্তিকে যিনি মিনাল মাশরিকি ইলাল মাগরিব, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র পৃথিবী পরিভ্রমণ করেছেন, এবং তার ঘটনা কি? ভাইরা আমার, 3টা প্রশ্নে জেনে নিয়ে মক্কার কাফেররা মদিনা থেকে কাফেররা মক্কায় ফিরে আসলো। আল্লাহ রসুলকে প্রশ্ন করলো, তুমি না সত্য নবী? আল্লাহ রসুল দায়িত্বহীন কণ্ঠে জবাব দিলেন, লা শাক্কা ফিহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। তাই যদি হয় তাহলে তুমি বলো, তাই যদি হয় তাহলে তুমি জবাব দাও, রুহু কি এবং তার তাৎপর্য কি? 2 নম্বর, সেই বিস্ময়কর যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর। 3 নম্বর, সেই মহান ব্যক্তিকে যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন। আল্লাহ রসুল বললেন, তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দিব। ঘটনাবশত তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। উলুমুল কোরআন, কোরআনের সায়েন্সের উপরে, কোরআনের বিজ্ঞানের উপরে এ পর্যন্ত যতগুলি কিতাব লেখা হয়েছে তার ভিত্তির কিতাব হচ্ছে 2টা। 1 নম্বর আল বুরহান ফি উলুমিল কোরআন লিমাম আয-যারকাশি রাহমাতুল্লাহ আলাইহি, 2 নম্বর আল ইতকান ফি উলুমিল কোরআন লিহাফিজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে হাফিজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে নবীজির উপরে একটানা 15টা দিন ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। এই সুযোগে মক্কার কাফেররা চতুর্দিকে অবান্তর ভিত্তিহীন কথা ছড়াতে লাগলো। নবী হওয়া এত সহজ, 3 প্রশ্নের জবাব দিতে যদি 15 দিন লাগে, বাকি প্রশ্নের জবাব কবে দেবে? আল্লাহ ডাক দিয়ে কই, জিবরিল আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি। মক্কার কাফেররা আমার নবীকে প্রশ্ন করে অপমান করতে চায়, আমার নবীর পক্ষে কাফেরদের প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজেই দিতে চাই। ভাইরা আমার, জিবরিল আমিন চলে আসলেন, সূরা কাহাফ নাজিল হয়ে গেল। দেশের নাম জর্দান, বাচ্চার নাম দাকিয়ানুস। বৈশিষ্ট্য তার 3টা। 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজক। সম্প্রতি আমাদের দেশ থেকে যিনি পিছন দিক থেকে সফর করেছেন, উনিও দাকিয়ানুস, তবে লেডিস ভার্সন। কি ভার্সন? মাল একই কিন্তু মডেল ভিন্ন, মাল একই মডেল ভিন্ন। ভাইরা আমার, খেয়াল করেন কত বড় জালেম হলে পরে ফেরাউন মুসা আলাইহিস সালামের জন্ম হতে দেবে না। এজন্য ছোট ছোট বাচ্চাগুলোকে হত্যা করার নির্দেশ দিতে পারে। কি জাতের জালেম হলে পরে নমরুদ জীবন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার নির্দেশ দিতে পারে। কি জাতের জালেম হলে পরে স্বৈরাচার নিজের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কেনা হেলিকপ্টার আর বন্দুক ব্যবহার করে উপরে উঠে গুলি করে ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে হত্যা করতে পারে। দাকিয়ানুস সারা দেশে রেড অ্যালার্ট জারি করে দিল, মার্শাল ল দিয়ে দিল, অর্ডিন্যান্স জারি করলো, হুকুম জারি করলো, বিধান জারি করলো। কি সেইটা? আমার দেশে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তির পায়ে সিজদা দিবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তিকে রব বলে মানবে তারা, আর এইটা মানবে না যারা, 2 ভাগে ভাগ হবে তারা। 1 ভাগ যাবে ক্রস ফায়ারে, আর 1 ভাগ যাবে আয়না ঘরে। এই আইন জারি করলো যখন সারা দেশের মানুষেরা মেনে নিল তখন, কিন্তু প্রকাশ্য বিদ্রোহ করে এই আইন মানল না যারা 7 জন যুবকের একটি গ্রুপ, তারা এক জায়গায় হয়ে বলছে, জীবন গেলে জীবন দিব, ইমান দিব না। যে মূর্তির মুখে কুকুরে প্রস্রাব করে ওই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে না। বক্তব্য কি এ পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে? তাহলে আমি আমার আলোচনার প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছি। এখন আমি এখান থেকে ধারাবাহিকভাবে সম্মুখপানে অগ্রসর হতে চাই। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে দয়া করে কবুল করুক।